পূজার্চনা চ্যানেলের একটা নির্দিষ্ট নিবেদন। পিতা মাতার মৃত্যুর পর, বিশেষ করে জীবৎ পিতৃক থাকলে হবে না, পিতার মৃত্যুর পর আমরা সবাই প্রায় অধিকাংশ ৯৫% মানুষই গয়া শ্রাদ্ধ করতে যায়, গয়া পিণ্ডদান করতে যায়। খুব তড়িঘড়ি ব্যাপার। গয়া শ্রাদ্ধম বৃষৎসর্গ বিরাট পাঠনম তথা শাস্ত্র বলেছে এই তিনটে নাকি স্বর্গে যাওয়ার সিঁড়ি তৈরি করে। তাই জন্য গয়া শ্রাদ্ধ এইসব জেনে যায় না, একটা হুজুগ যাওয়া, গয়াতে পিণ্ডদান করা। টিকিট করে নিল, বাক্স প্যাটরা বেঁধে নিল, গোবিন্দর সঙ্গে কথা বলে নিল, টাকা তয় হয়ে গেল, গিয়ে গয়ায় পিণ্ডদান করে দিয়ে চলে এলো। সেখানে হোটেলে খেলো, আবার খেতে খেতে গেল, খেতে খেতে এলো, সবটাই নিষ্ফল হলো। পূজার্চনা চ্যানেল ঘোষণা করছে সবটাই আপনার নিষ্ফল হলো, গয়াকৃত্য, গয়াতে গিয়ে পিণ্ডদান। কারণ গয়াতে পিণ্ডদান তীর্থযাত্রার সমতুল্য। এই গয়া তীর্থে আপনি পিতৃপিণ্ড দান করতে যাচ্ছেন, শ্রাদ্ধ করতে যাচ্ছেন। আপনাকে সমারম্ভে প্রত্যাগমনে পিচ, সমারম্ভে অর্থাৎ যখন আপনি যাত্রা শুরু করছেন, সেই যাত্রা শুরু করবার পূর্বে গৃহেতে নান্দিমুখ শ্রাদ্ধ আপনাকে করতে হবে বিস্তৃতভাবে। যদি নান্দিমুখ সম্পূর্ণভাবে না করতে পারেন, তাহলে অন্তত নান্দিমুখের অনুকল্প ভোজ্যাদি উৎসর্গ আপনাকে করতে হবে। এবং প্রত্যাগমনে পিচ, প্রত্যাগমন করে মানে গয়া শ্রাদ্ধ করে ফিরে আসার পর, সমারম্ভে তীর্থাৎ প্রত্যাগমনে পিচ, গয়া শ্রাদ্ধ করে যখন ফিরে এলেন, ফিরে আসার পর পাও পর্যন্ত ধোয়া যাবে না, সেই ধুলো পায়ে গমন বলা হয়। এই ধুলো পায়েতেই আপনার বাড়ির লোকেরা ব্যবস্থা করে রাখবেন। আবার আপনাকে বৃদ্ধি শ্রাদ্ধ বা নান্দিমুখ শ্রাদ্ধ বা আভ্যুদয় শ্রাদ্ধ করতে হবে। কারণ শাস্ত্রের প্রমাণ, শাস্ত্র বলছেন অন্নপ্রাশে চ সীমন্তে পুত্রোৎপত্তি নিমিত্তকে পুংসবনে নিষেকে চ নববেশ্ম প্রবেশনে দেববৃক্ষ জলাদীনাম প্রতিষ্ঠায়াং বিশেষত তীর্থযাত্রা বিশোৎসর্গে বৃদ্ধি শ্রাদ্ধম প্রপূর্বিতম। তীর্থযাত্রা বিশোৎসর্গে, তীর্থযাত্রা যখন আপনি যাচ্ছেন তীর্থকৃত্য করতে, তীর্থকৃত্য তো বেড়াতে যাচ্ছেন না, তীর্থে পিতৃ উদ্ধারের জন্যে, পিতৃনাম তারণায় চ, পিতৃ উদ্ধারের জন্যই যাচ্ছেন আপনি। এই তীর্থযাত্রা সব তীর্থযাত্রাতে, যেমন আপনি পুরুষোত্তম ক্ষেত্র নীলাচলেও যখন যাচ্ছেন, ট্রেনের টিকিট, খাওয়ার দাওয়ার, এগুলো যত তৎপর হচ্ছেন, আপনার পুরোহিত মশাই জানেন না, বলেও দেন না, ঠাকুর মশাই তিনি তার চারটি পাওনা হয় সেটাও জানেন না। আপনাকে বাড়ির থেকে যাওয়ার আগে নান্দিমুখ বৃদ্ধি শ্রাদ্ধ করে যেতে হবে এবং ফিরে এসেও করতে হবে। কোথায় কোথায় বৃদ্ধি শ্রাদ্ধ করতে হবে এই দেখুন, শাস্ত্র স্পষ্ট করে বলে দিয়েছে। গৌরন্ন অন্নপ্রাশে চ সীমন্তে পুত্রোৎপত্তি নিমিত্তকে পুংসবনে নিষেকে চ নববেশ্ম প্রবেশনে দেববৃক্ষ জলাদীনাম প্রতিষ্ঠায়াম বিশেষত। এগুলোর ব্যাখ্যার ভেতর আমি যাচ্ছি না, বিশাল 2 ঘন্টা লাগবে। তীর্থযাত্রা বিশোৎসর্গে, তীর্থযাত্রা, তীর্থযাত্রার ক্ষেত্রে স্পষ্টভাবে বলছেন যে তীর্থযাত্রা গমনকালে এবং প্রত্যাগমন সময় ফিরে এসে 2 বার আপনাকে নান্দি শ্রাদ্ধ বা অনুকল্প ক্রিয়া করতেই হবে, না তো ওই গয়া শ্রাদ্ধ পিণ্ডদানটা সম্পূর্ণ নিষ্ফল হবে। ওই তীর্থযাত্রা পিতৃকৃত্য, গোবিন্দকে টাকা দেওয়া,
এগুলো সমস্ত আপনার জলাঞ্জলি যাবে, আপনি শাস্ত্রকে দুর্মূষ করবেন। তাই আমাদের একান্ত অনুরোধ, গয়া শ্রাদ্ধ করতে যখন যাবেন, বেশি এটাই যায় গয়া পিণ্ড, প্রয়াগরাজেতে বা পুষ্করাদিতে খুব কম লোকে করতে যায়। সেখানেতেও গেলে আপনাকে নান্দিমুখ করে যেতে হবে, কিন্তু গয়া শ্রাদ্ধ যেহেতু বেশি মানুষ করতে যান, যেহেতু আমাদের ওই শ্লোক আছে, গয়া শ্রাদ্ধম বৃহৎস্বর্গ বিরাট পাঠনম তথা, এই তিনটে স্বর্গারোহণ সোপান, স্বর্গে ওটা সিঁড়ি তৈরি করে দেয়, এই বিশ্বাসের জন্যে আর উৎকট পিতৃভক্তি দেখানোর জন্যে আমরা যাই। কিন্তু যেটা ঠিক ঠিক করে যাই না, যার জন্যে কোনো রকম কার্যটা সিদ্ধি হয় না, তা হলো নান্দি শ্রাদ্ধ করে যাই না, ফিরে এসেও করি না, করতেই হবে। আমাদের মন্দিরের সঙ্গে এসেছি, রাধা গোবিন্দ মন্দির আলমবাজারের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত, যারা এখানকার বিধান মানেন এবং শাস্ত্রকে মান্যতা দেন, তারা প্রত্যেকেই করে যান। এইটা আপনারা স্মরণে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমরা এই বৃদ্ধি শ্রাদ্ধ কাকে বলে, বৃদ্ধি শ্রাদ্ধ ক প্রকার আছে, একটা ভূত বৃদ্ধি শ্রাদ্ধ, একটা ভবিষ্যৎ বৃদ্ধি শ্রাদ্ধ কাকে বলে, এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। আজকে এই গয়া শ্রাদ্ধ করতে যাওয়ার পূর্বে এবং পরে যে নান্দিমুখ বৃদ্ধি শ্রাদ্ধ করে যেতে হয়, সেই কথাটাই। জয় গুরু, জয় শ্রী শ্রী হরি।